জাতি ব্লিং মানে টিপ টিপ করবে, তখন আর পার হওয়া যাবে না। যেখানে আছেন এখানে থেমে যাবে, আপনাকে আমরা এখানে থামাই দিচ্ছি। রিসেন্টলি করা হয়েছে, তাই অনেকে হয়তো খেয়াল করতে পারতেছে না। এর জন্য প্রথমে যেহেতু ওনারা বুঝিয়ে দিচ্ছে, এটা খুবই ভালো। বাট আমার মনে হয় যদি কয়েকদিন যায়, পরে পথচারীরাও বুঝতে পারবে যে এখানে সিগন্যালটা কিভাবে কি হচ্ছে সেটা। যদি এইটা আমরা খেয়াল করি না, যদি এটা একটা সাউন্ড থাকতো, টাটা টিটি বা ওভার হলে একটা মিউজিক, হয়তো বা আমরা নিজেরাই থমকে দাঁড়ায় যেতাম। হয়তো আলোর জন্য আমরা এটা হচ্ছে না, একটু হয়তো বা যে পার হতে যাবে যদি একটা মিউজিক হতো, তাহলে আমরা সবাই আমরা দাঁড়িয়ে যেতাম যে না, এটা করা যাবে না। এটা একটু মিউজিক থাকলে হয়তো বা ভালো হতো। আমার দেখা বাংলাদেশে এটি প্রথমবার। এখন অনেকে এটা জানে না যে হয়তো এভাবে সিগন্যাল করতে হয়, বা জানলেও সেটা প্রপার নিয়ম তারা জানে না, এই জন্য তাদের হয়তো অসুবিধা হচ্ছে। তাদের কোনো একটা নিয়মাবলী বা এটা কিভাবে ইউজ করতে হয় সেটা জানানোর ব্যবস্থা করা। সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং আমরা রাস্তা পারাপার হব। তবে এই রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করতে হচ্ছে ট্রাফিক সহায়তাকারীদের। তাহলে প্রশ্ন হলো, এই আধুনিক ট্রাফিক ব্যবস্থা দিয়ে যারা যাত্রী, পথচারী কিংবা যানবাহন চালক রয়েছে, তারা কতটাই বুঝতে পেরেছে এবং সেটির সুফল কতটাই বা মিলছে, সেটি আমরা জানার চেষ্টা করব। যদি আমরা মাইনে চলতে পারি আর যদি ট্রাফিক সিগন্যাল সবাই মেনে চলে, ভালো হবে। আমাদের আগে সচেতন হতে হবে, তারপর বাকিটা আমাদের করণীয় কি, আমাদের আগে মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আর যারা গাড়ি চালায় তাদেরকেও ওই নিয়ম মেনে চলতে হবে। দেশের কালচারকে পরিবর্তন করতে হবে। আমরা জাতি হিসেবে বাঙালি গর্বিত, কিন্তু আমরা ওয়েস্ট কালচারকে বেশি প্রাধান্য দিই। ওয়েস্ট কালচার যদি প্রাধান্য দিতে পারি, তাহলে আমরা কেন এখানে ডেভেলপ করতে পারবো না? আমরা জাতি এখন স্বয়ংসম্পূর্ণ, মানসিকভাবে সম্পূর্ণ শিক্ষিত আমরা জাতি। সেই জন্য আমরা কি করতে চাই, এই সিগন্যালকে আমরা অক্ষরে অক্ষরে মানবো, লাইট দেখে থামবো, লাইট দেখে আবার চলবো, এটাই আমার আবদার। আমাদেরকে সচেতনতা আরও বাড়াইতে হবে, সকলকে হাত ধরে বারবার না, আমাদেরকে ফোকাস করতে হবে। আজ না হলে কাল না পরশু দিন আমাদের দেশ ঠিকই নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। কলেজের অনেক ভালো হয়েছে, কলেজের উপকার হয়েছে। আগে এখান দিয়ে আপনার জ্যাম লেগে থাকতো, রিক্সা থাকতো, বাস থাকতো, এখন দাঁড়াতে পারেন এখানে, এই জন্য অনেক উপকার হয়েছে কলেজের জন্য। এটা তো আপনার এখন তো অনেকজন লোক কাজ করতেছে সহকর্মী পুলিশের সাথে, এই জন্য আপনার মানতেছে। বাট এটা যদি যখন ওনারা না থাকবে, সেটা সবুজ বাতি লাল বাতি থাকবে, তখন তার মানা সম্ভব না। লাইট দিয়ে পথ পারাপার হওয়াটা অত্যন্ত উপকার, কেননা লাইট যখন লাল লাইট জ্বলে থাকবে তখন মানুষ পার হবে, আর যখন গ্রিন লাইট যাবে তখন গাড়ি যাবে। আমাদের যেটা ট্রাফিক ট্যাগ মেম্বাররা আছে, ওনাদের সহযোগিতায়, তারপরে আমাদের ট্রাফিক পুলিশের সহযোগিতায় আমরা এখন এটা কন্টিনিউ করছি। পরীক্ষামূলক হিসেবে মে মাসের 8 তারিখ পর্যন্ত এটা সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এটা পরীক্ষামূলকভাবে চলছে। আর এটা তো অবশ্যই আমরা সবসময় এখানে ট্রাফিকগুলোতে আমরা কন্ট্রোল করতে পারবো না। এখন মানুষের ভিতরে জনসচেতনতা আনা লাগবে। আমাদের সম্পূর্ণ চেষ্টা হলো যে মানুষকে আমরা যাতে সচেতন করতে পারি, মানুষকে এই জিনিসটা শিখাতে পারি। এই জিনিসটা আমাদের দেশের জন্য সম্পূর্ণ নতুন, এই জিনিসটা যাতে আমরা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্য আমরা কাজ করছি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করে। আমরা ওনাদেরকে সবাইকে জানানোর চেষ্টা করছি যে এখানে বাংলাদেশে এরকম সম্ভব, আমরা সবাই একটু ট্রাফিক আইন মেনে চলবো, এভাবে আমরা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হব না। সচেতন নয়, সেটা পাবলিকের ব্যাপার। কারণ হচ্ছে আমরা যতই তাদের মানানোর চেষ্টা করতেছি, তারা মানতেছে না। আমরা বলতেছি আপনারা সিগন্যাল মেনে তারপরে চলেন, সিগন্যাল দিচ্ছে এখন যান বা সিগন্যালের জন্য একটু দাঁড়ান, তারা ওই জিনিসটা আর কি মানতে পারতেছে না। যে 2 দিনের জন্য আসে, আবার 2 দিনের জন্য চলে যায়, এই 2 দিনের জন্য আমরা মানলে আবার কেন আমরা পরে তারিখে আমরা পাবো না, এইসব নিয়ে ওনারা আর কি আমাদেরকে এইসব কথা বলে।